আমি ততক্ষণে কমলা সেরা শুরু করে দিই। ডাল সহ নিয়ে যাবো আমি কমলার। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। বাতাস উঠছে এখানে, আমি এখানে বসে আছি। সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, ওরা সবাই নাস্তা খেয়েছে, চা খেয়েছে। আমি এখন চাটা খাচ্ছি, মশলা চা। আর সকালের ভিডিওটা, আগে নাস্তার ভিডিওটা দেখাইনি, কারণ আমি আয়ানকে নিয়ে একটু বাইরে গেছিলাম, কাজ ছিল একটা, এই জন্য সকালের নাস্তা খাওয়াটা দেখানো হয়নি। তো এই তো আমি এখন চা খাবো, খেয়ে রান্না বসাই দেব। তো এই তো ভাত বসিয়েছি, চা খাওয়া শেষ হয়ে গেল আমার। আর এখানে বসিয়েছি ভাত। তো ভাতটা হয়ে গেলে তারপরে একটু বসাবো ডাল, তারপর দেখি কি রান্না করা যায় আর কি। তো আজকে ভাবছিলাম ভিডিও করব না। তো মাঝে মাঝে আমার অনেক ফ্রেন্ডের যখন কমেন্টগুলো দেখি না, তখন মনে হয় যে না, একটা ভিডিও করি। বা অনেক এনার্জি তখন চলে আসে শরীরে, অসুস্থ থাকলেও না প্রচুর এনার্জি আসে। তো এত সুন্দর সুন্দর আমার ফ্রেন্ডরা করে কমেন্ট করে, মানে দেখলে মনটা জুড়ে যায়। কি করব বলেন? এই জন্য ভাবলাম না, একটা ছোট্ট ব্লগ তো করাই যায়, একটা ছোট্ট ভিডিও করি আজকে। তো এই তো ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে ডাল বসাবো। আমি এদিকে এখন ডালটা ধুয়ে নেব। তো এই তো ভাতটা হয়ে গেছে, এখন ডালটা বসিয়েছি। ডালটা হয়ে গেলে বাকি রান্নাগুলো শেষ করে নেব। ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। এখানে আমি নিয়েছি ধুন্দুল, এখন কাটবো। তো ধুন্দুলগুলো একদম ফ্রেশ, একটু বেশি করে নিয়েছি, কারণ রান্না করলে না অল্প একটু হয়ে যায়। তো এই তো ধুন্দুলগুলো এখন কেটে নেব, কেটে তারপরে এটা রান্না বসাই দেব। এটা ওর বাবার খুব পছন্দ, এটা কিন্তু আমার পছন্দ না, কেন জানি মিষ্টি মিষ্টি লাগে খেতে। এটা আমি খাই না, ওর বাবা খায়, খুব খায়। তো এই তো এখন ধুন্দুলগুলো কেটে নেব, কেটে নিয়ে রান্না বসাবো। এটা হয়ে গেছে, এই যে ধুন্দুলটা বসিয়ে দিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ধুন্দুরটা কতগুলো পানি বের হয়েছে। তো এটা দিয়ে, এই পানিটা দিয়ে হয়ে যাবে, কারণ ধুন্দুলে হলো প্রচুর পানি, পানি সবজি এটাকে আমি বলি, এটা চিচিঙ্গা এগুলোকে। তো এই তো ধুন্দুলটা হয়ে গেলে তারপর আমি মাংস ভিজিয়েছি, একটু মাংস রান্না করে নেব। তো শুক্রবারের দিন মাংস রান্না না করলে ওরা মন খারাপ করে। আর আমার প্রত্যেকটা রান্নায় মাছ মাংস থাকে, কারণ এরা খায়, নাহলে এদের মন খারাপ হয়। একদিন না খেলে এরা বলে এরা নাকি অনেক বছর মাছ মাংস খায়নি। তো ওর বাবাও খায় না, আমিও খাই না, বাচ্চারা শুধু খায়। ওর বাবা খেলে এক পিস খাবে, আমি খেলে এক পিস খাবো, বাকিগুলো রেখে দেই। এই যে বাচ্চারা সকাল বিকেল দুপুর খায়, একবেলায় না। রান্না করলে দুপুরে খায়, আবার রাতে খায়। ওটা ওই রান্না থাকলে সকালবেলায় আবার খেয়ে ওরা স্কুলে চলে যায়। তো এই জন্যই আমি একটু বেশি করে রান্না করি, কারণ গ্যাস থাকে না। একবারে দুপুরে রান্নাটা করে নিই, ওরা সকালে দুপুরে খায়, রাতে খায়, সকালে খেয়ে স্কুলে চলে যায়। আবার ওরা স্কুল থেকে আসার আগে আবার আমি দুপুরে একটু বেশি করে রান্না করে নিই। তো এভাবেই রান্না করি। এই তো এখন আমি মাংসটা ধুয়ে নেব। এটা হয়ে গেছে, আমি এখন মাংস বসিয়েছি। মাংসটা রান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। আর আয়ান ঘুমাচ্ছিল, এখন উঠে গেছে। তো সব মশলা দেওয়া শেষ, এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দেবো। সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে কষাই নেব, তারপর রান্না করব। এই তো বন্ধুরা, মাংসটা হয়ে আসছে, আর একটু কষাই নিয়ে পানি দিয়ে দেব। এতক্ষণ থেকে না গ্যাস আস্তে ছিল, এখন একটু আসতেছে আর কি। তো গ্যাসটা যদি জোরে থাকতো মাংসটা অনেকক্ষণে হয়ে যেত, তারপরও সেদ্ধ ভালো হয়েছে। এখন একটু আমি কষাই নিয়ে পানিটা দিয়ে দেব, হলে বাচ্চাদেরকে খেতে দেব। বাচ্চাদেরকে না, আমরাও খাবো, ওর বাবা খাবে, ওর বাবা বাসায় আছে। তো ওর বাবা অর্ণাকে কোচিং থেকে নিয়ে আসছে, আজকে সকালবেলায় কোচিং ছিল অর্ণার।
তো এই তো মাংসটা হয়ে গেলে এখন খেতে দেবো বাচ্চাদেরকে। তো প্রতিদিনের মতো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে হলো সাদা ভাত, আর এখানেই যে মসুরের ডাল আর আজকে একটু গাঢ় করে নিয়েছি। এখানেই যে মাংস রান্না করে নিয়েছি। তো মাংসটায় কিন্তু আমি বেশি তেল দেইনি, মাংসটায় একটু চর্বি ছিল আর মশলাটা ভালো করে কষিয়েছি, এর জন্য এরকম কালার আসছে। তো আমি যখন বিপ রান্নাটা করি কিভাবে করি একদিন আমি দিয়েছিলাম গোপন রহস্যটা, এটা করলে কালারটা চলে আসে। আমি তেল কিন্তু বেশি খাই না, অল্পই খাই। আর এখানে নিয়েছি এই যে আমার প্রিয় শশায় আমি আজকে দিয়েছি লবণ, বিট লবণ ছিটাই দিয়েছি, আর মরিচের গুঁড়ে দিয়েছি, ইচ্ছা মতো ঝাল খাবো। এখানে রান্না করে নিয়েছি ধুন্দুল ভাজিটা, ভাজি তো হয়নি, একটু মাখো মাখো হয়েছে, এটাই খেতে ভালো লাগে সব কিছু দিয়ে। তো এখন আমরা দুপুরের খাবারটা খাবো। দুপুরের খাবারটা খেয়ে আবারও কথা হবে। খাওয়া দাওয়া শেষ করেছি আর এখন একটু তারপর রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়া শেষ, বাকি টুকিটাকি কাজ যা ছিল করেছি। তো আজকে ভিডিওতে তেমন কিছুই দেখাইতে পারিনি, একটু শুধু রান্না দেখিয়েছি কারণ ভিডিও করার মুড ছিল না, তারপরও করলাম। আর এখন আনারসটা কাটবো, কেটে এটা খাবো এখন সবাই মিলে। তাই তো এখন আনারসটা কেটে নেব। তো এই তো বন্ধুরা, আনারসটা কাটা শেষ হয়ে গেছে। আর আজকে আমাদের বিকালের নাস্তা হলো আনারস, আর হলো এখানে কিমা পুরি ওর বাবা নিয়ে আসছে। তো বিকালে আজকে আর তেমন কোনো কিছু নাস্তা বানাবো না, বা ওরাও খেতে চাচ্ছে না, এগুলোই খাবো। খাওয়া দাওয়ার পর আমি নাস্তা রেডি করতে করতে এখানে কয়েকটা বন্ধুর কমেন্ট পড়তেছিলাম। তো বন্ধুদের কমেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ফ্রেন্ডদের কমেন্টগুলো, এই যে এই ফ্রেন্ডটা আমার প্রতিদিন ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, থ্যাংক ইউ ফ্রেন্ড। আরেকটা ফ্রেন্ডের কমেন্ট আপনাদেরকে দেখাই। আরেকটা আপু জলি দিদিভাই থ্যাংক ইউ। জলি দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, থ্যাংক ইউ দিদিভাই। আরেকটা আপু, এই আপুটা আমার প্রতিদিন ভিডিও, সব ফ্রেন্ডদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি কয়েকটা ফ্রেন্ডের দেখাচ্ছি আজকে। এই যে এই দিদিভাইটা প্রতিদিন আমার ভিডিও দেখে, আমিও দিদিভাইয়ের ভিডিও দেখি, থ্যাংক ইউ দিদিভাই। আর একটা নতুন ফ্রেন্ড, এই আপুটার ভিডিও দেখে আমার প্রতিদিন, খুবই ভালো আপুটা। তাই তো কয়েকটা ফ্রেন্ডের আজকে কমেন্ট দেখাই দিলাম। তো যাদেরটা দেখাইনি অন্যদিন দেখাবো, মন খারাপ করিয়েন না, কারণ সবাই আমার এই ফ্রেন্ডটা প্রতিদিন ভিডিও দেখে, থ্যাংক ইউ ফ্রেন্ড। আরেকটা ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা দেওয়ার সাথে সাথে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখে, থ্যাংক ইউ ফ্রেন্ড। এই ফ্রেন্ডটাও আমার ভিডিও দেওয়ার সাথে সাথে দেখে, তো থ্যাংক ইউ ফ্রেন্ড, সবাইকে থ্যাংক ইউ। আরেকটা ফ্রেন্ড আমার, এই ফ্রেন্ডটাও ভিডিও ছাড়ার সাথে সাথে দেখে, তো এই ফ্রেন্ডটাকেও থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আরেকটা এই যে আপু, থ্যাংক ইউ সিস্টার। তো এই যে আরেকটা ভাইয়া ভিডিও দেখে, এই ভাইয়াকেও থ্যাংক ইউ। আর বেশি দেখাবো না, আবার আরেকদিন দেখাবো অন্য অন্য বন্ধুদেরকে। আর এখানে নাস্তা নিয়েছি যে এখন আমরা খাবো, খেয়ে অফ ক্যামেরায় চা খাবো, খেয়ে আমি আয়ানকে পড়তে বসাবো। তো এর জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।